সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি কালীকৃষ্ণপুর গ্রামে এবং কালীকৃষ্ণপুর নূরজাহানপুর এই দুইটি গ্রামের মধ্যে আমি কিছু ত্রাণ বিতরণ করতেছি এবং এই ত্রাণগুলির জন্য প্রায় 10,000 টাকার মতো দিয়েছে ঢাকা থেকে রাজীব ভাই। এবং এই রাজীব ভাইয়ের উসিলায় কিন্তু আমি কালীকৃষ্ণপুর এবং নূরজাহানপুর গ্রামের মধ্যে প্রায় 75টি পরিবারের মধ্যে কিন্তু আমি ত্রাণ বিতরণ করতে পারবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো বেশি বেশি ত্রাণ বিতরণ করতে পারি এবং পানিবন্দী অসহায় দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার রয়েছে এবং ওনাদেরকে যেন আমি ভালোভাবে সুন্দর মতে ত্রাণগুলি ওনাদেরকে কাছে পৌঁছে দিতে পারি। এবং যারা ভিডিওটি দেখতেছেন সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, কারণ আপনাদের একটি শেয়ারে কিন্তু ভিডিওটি এমন এক জায়গায় চলে যেতে পারে যারা ত্রাণ দিতে ইচ্ছুক এবং যারা ত্রাণ দিতে চাই তারা কিন্তু আপনাদের একটি শেয়ারের মাধ্যমে কিন্তু এই অসহায় দরিদ্র এবং পানিবন্দী মানুষের কাছে ত্রাণ নিয়ে আসতে পারে। তো দর্শক, এর মধ্যে আমরা দেখতে পারতাছি প্রায় আঁঠু পানির মতো রয়েছে এবং ওনাদের ঘরের ভিতরে আমরা দেখতে পারতাছি পানি ঢুকে গেছে। এবং শুধু একটি দুটি 10টি এবং 100টি ঘর না দর্শক, প্রায় 80% লোকই কিন্তু পানিবন্দির মধ্যে রয়েছে কালীকৃষ্ণপুর, নূরজাহানপুর, ইসলামপুর এই কয়েকটা গ্রামের মধ্যে। আমরা এরই মধ্যে যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে, যারা দিন এনে দিন খাই, শুধু ওনাদেরকে কিন্তু আমি এই 75টি প্যাকেট বিতরণ করব। তো এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের ঘরে পানি এবং এই পরিবারগুলি কিন্তু অসহায় মধ্যবিত্ত পরিবার। তো সবাই আসলে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যেন সবাই যেন ত্রাণ পায় এবং যারা ত্রাণ দিতে ইচ্ছুক তারা কিন্তু আমার মাধ্যমে এই কালীকৃষ্ণপুর, নূরজাহানপুর, ইসলামপুর গ্রামে আসতে পারেন। দর্শক, বর্তমানে যারা প্রবাস এবং বাহির থেকে দেখতেছেন সবাই একটু আমাদের জন্য দোয়া করবেন, কারণ আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। এবং আমি এই মুহূর্তে জানতে পারলাম এই যে এখানে আমার এক মামা রয়েছে, ওনাদের কাছে এখনো পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই এবং ওনাদের কাছ থেকে জানতে পারলাম আসলে কোনো ত্রাণ এখনো কেউ নিয়ে আসে নাই। তো দর্শক, আমি যে ত্রাণগুলি দিতেছি আপনারা একটু খেয়াল করে ভিডিওটি দেখুন। আসলে যাদেরকে ত্রাণগুলি দিয়েছে আসলে তারা কি পরিস্থিতির মধ্যে রয়েছে দেখতে পারতেছেন, ঘরের যে পরিস্থিতিটা রয়েছে এবং এই পরিস্থিতির মধ্যে ওনারা আসলে কিভাবে চলতেছে কেউ জানে না। আসলে যাদের পেটে ক্ষুধা তারা বুঝতে পারে ক্ষুধা কি জিনিস। আমিও কিন্তু গত 2022-এর বন্যার মধ্যে আশ্রয় কেন্দ্রে ছিলাম। রহমতে আপনাদের দোয়ায় আজকে এই পর্যন্ত আসছি। তো আপনাদের উসিলায় যাতে আমি সবাইকে ত্রাণ বিতরণ করতে পারি এই কামনাই করি। পূর্ব সাইড দিয়ে দিয়ে আসছি এবং আমরা পশ্চিম সাইড দিয়ে যাইতেছি এবং এইদিকে অনেকগুলি ঘরবাড়ি আমরা দেখতে পারতেছি। আসলে সবাই কিন্তু পানিবন্দি, কারে দিব কারে না। আসলে প্রায় 10,000 টাকার মতো আমার কাছে আসছিল। সেই 10,000 টাকার বাজেটে আমি প্রায় 75টা প্যাকেটের মতো করেছি। 75টা পরিবারকে আমি দিতে পারবো। আমি একটাই আপনাদের কাছে চাওয়া, আপনারা যারা প্রবাসে রয়েছেন আপনারা কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আসলে সবাই যদি সহযোগিতা করি তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা পরিবারকে কিন্তু আমরা ত্রাণ দিতে সক্ষম হব। কারণ বর্তমানে যে পরিস্থিতির মধ্যে ওনারা রয়েছে, কারো কিন্তু যে পাকঘর রয়েছে পাকঘর আসলে শুকনা নেই, সবাই পাকঘরে পানি উঠে গেছে। তো সবাই একটু আমরা এর মধ্যে কিন্তু 6টি পরিবারকে আমরা ত্রাণ দিয়ে আসছি। চালু করতো দর্শক, এর মধ্যে যে আমি বর্তমানে যাদেরকে ত্রাণ দিয়েছি ওনাদের কাছে কিন্তু আমি শুনেছি আসলে এখনো পর্যন্ত এর মধ্যে কোনো ত্রাণ পাইছেন? না না না, পাইছি না। মানে আপনাদের এলাকার বা সরকারি বা বেসরকারি কোনোভাবে কোনো ত্রাণ পান নাই? না না। তো দর্শক, শুনলেন কোনোভাবে এখনো পর্যন্ত প্রায় 1 মাসের মতো হয়ে যাইতেছে ওনারা পানিবন্দী রয়েছে। এই যে ত্রাণটাই দিয়েছে ওনাদের জন্য একটু দোয়া করবেন। আসলে ত্রাণ পাই আপনি কিছু আনন্দিত নি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ। দর্শক, ওনারা আসলে যা দিয়েছি তাই আলহামদুলিল্লাহ। আসলে আমার কম বাজেটের মধ্যে দিয়েছি। মাত্র একজন লোকে যদি দেয় 10,000 টাকা এবং 30 জনের লোক যদি দিত তাহলে কিন্তু ওনাদেরকে অনেক কিছু দিতে পারতাম। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে আমরা প্রত্যেকটা পরিবারকেই ত্রাণ বিতরণ করতে পারি এবং ত্রাণ দিতে পারি, সবাই যাতে খুশি থাকে। আসলে এই বন্যা পরিস্থিতির মধ্যে যদি সবাই এগিয়ে না আসি
তাহলে কিন্তু কিছু করার নাই দর্শক। দেখতে পারতেছেন এর মধ্যে পানিতে হেঁটে হেঁটে কিন্তু যাইতে হইতেছে, কারণ এই ছোট্ট মোটো জায়গা দিয়ে কিন্তু নৌকা কিন্তু যাবে না ওনাদের বাড়িতে, পানি অনেকটা বেশি দর্শক। জানি না ওনারা কিভাবে যে বর্তমানে রয়েছে বাড়িতে, কিভাবে যে ওনারা জীবনযাপন করতেছে, অনেক কষ্টের মধ্যে হয়তো জীবনযাপন করতেছে। আর আমরা তো আসলে বসে বসে শুধু দেখতেই পারি। আসলে ভিডিওটি লাইক দিয়ে এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। কি আছে ঘোরাঘোরা কি আছে নেন দেন। দর্শক দেখতে পারতেছেন এই বাড়িটার পরিস্থিতি কিরকম। এই বাড়ির মধ্যে আসলে আমি গত অন্য আরেকদিন এসে কিন্তু একটা ভিডিও তৈরি করেছি। এর মধ্যে আপনারা কি আগে কোনো ত্রাণ টান পাইছেন? কেউ কিছু দিছে? বিদেশি বা বাংলাদেশি বা সরকার থেকে কেউই কিছু দেয় নাই দর্শক। এর মধ্যে ওনাদেরকে কেউই কিছুই আসলে দেয় নাই। আমার মাধ্যমে কিছুটা দিয়ে ওনাদেরকে সহযোগিতা করতেছি। আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে যদি কার নগদ অর্থ দিতে চান দিতে পারবেন, এবং কেউ যদি এসেও এখানে ত্রাণ দিতে চান আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন। তো আমরা দুধ খাইছেন এর মধ্যে আমি প্রায় অনেকগুলি ত্রাণ এর মধ্যে বিতরণ করেছি। আপনারা কি এর আগে কোনো ত্রাণ টান পাইছেন? সরকারি পান না, কিছু বেসরকারি কিছু পাইছেন? এলাকার যারা প্রবাসী রয়েছে ওনাদের মাধ্যমে কিন্তু অনেক ত্রাণ টান দিয়ে থাকে, কিছুই পাইছেন না দর্শক। আসলে দর্শক এর মধ্যে দেখতে পারতেছেন আমি যাদেরকে ত্রাণ দিয়েছি ওনারাই মাত্র আজকে 1 মাসের মধ্যে একটি মাত্র ত্রাণ পাইছে। এর আগেও কেউ দেয় নাই, এরপরেও কিন্তু কেউ দিতে আসে নাই। আমাদের এই হাকালুকি হাওর এলাকার মধ্যে কোনো সাংবাদিক বা কোনো চ্যানেলের লোক কিন্তু আসে না। এর মধ্যে আমরা এইদিকে একটু দেখি, দেখতে পাচ্ছেন গরু নিয়ে কিন্তু অনেকটা কষ্টের মধ্যে রয়েছে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছেন পাকঘর যেটা রয়েছে, এই পাকঘরের ভিতরে কিন্তু এই যে আমার সামনে পাকঘরটি দেখতে পাচ্ছেন, এই পাকঘরে রান্নার মতো কোনো অবস্থা আছে কি দেখেন আপনারা। তো ওনারা আসলে কিভাবে রান্নাবাড়ি করবে, আসলে যারা মধ্যবিত্ত পরিবার রয়েছে তারা কিন্তু অনেক কষ্টের মধ্যে রয়েছে। আমি একটাই আপনাদের কাছে আশা, সবাই একটু ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ওনারা আসলে বাড়িতে নেই, ওনাদের বাড়িঘরের অবস্থা যে অবস্থা রয়েছে আসলে কিভাবে বাড়িঘরে থাকবে আপনারা বুঝতে পারতেছেন। এই অবস্থা কিন্তু বাড়িঘর আসলে থাকার মতো না। এবং ওনাদের আমরা এটা হলো বড় ঘর এবং এটা হলো পাকঘর, এটা হলো গরুর ঘর, সব নিয়ে কিন্তু ওনারা আসলে উপরে হয়তো যাদের বাড়ি আসলে উঁচু রয়েছে হয়তো অন্য কোনো বাড়িতে চলে গেছে। তো আমরা ওনাদেরকে পাইছি না, আসলে খোঁজখবর নিয়ে ওনাদের বাড়িতে আসলে ত্রাণটা দিয়ে দিব। ত্রাণ দেওয়ার শেষ যারা বর্তমানে পানিবন্দী রয়েছে সবাইকে ইনশাল্লাহ দিয়ে দিয়েছি এবং আমরা অন্যদিকে যাব। তো চলুন আমরা ওই দিকের অবস্থাটাও কিছুটা দেখে আসি। সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে, যারা সহযোগিতা করতে পারেন না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্তত পক্ষে, যাতে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। তো এই কামনায় আপনাদের কাছে রইল। আমরা ছোট ছোট বাচ্চাগুলা লইয়া ত্রাণ দিতেছি, আপনারা সবাই সাপোর্ট করবেন। আশা করি আপনাদের কাছে এইটুকুই কামনা রইল, আপনাদের কাছে দোয়া চাই। আপনারা পরবর্তীতে যাদেরকে আমাদের সহযোগিতা করবেন। দেখেন ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে আমরা এই ত্রাণগুলা দিতেছি। আমরা বয়স্ক মানুষ 2 জন আর এই ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে আমরা ত্রাণ দিতে অনেকগুলি ত্রাণ বিতরণ করেছি। তো আরো অনেক ত্রাণ আমাদের সামনে রয়েছে এবং আমরা অন্য আরেকটা সাইডে চলে আসছি। এদিকের পরিস্থিতি অনেকটা ভয়াবহ। আমরা এর মধ্যে সবাই কিন্তু আমি যাদেরকে আসলে দিতেছি কেউই কিন্তু আসলে ত্রাণ পায় নাই, কারণ সরকার বাবদ তো কোনো ত্রাণ আসে না এবং বেসরকারি ভাবে কোনো ত্রাণ আসে না। আপনারা কি বর্তমানে কি কিছু ত্রাণ কিছু পাইছেন বা এরকম কি কিছু দিছে? এ পর্যন্ত কিছুই পাইছেন না? তো দর্শক দেখতে পারতেছেন, যদি আসলে কেউ দিয়ে থাকতো তাহলে ওনারা তো আর মিথ্যা কথা বলতো না, ওনারা তো বলতো যে আসলে দিয়েছি। যারা প্রবাসী রয়েছেন আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন, কারণ বন্যা তো প্রতি বছরে কিন্তু আসে না, কারণ যে বছর বেশি 2022-এ বন্যা হয়েছিল এবং আজকে 2024 এসে আমরা এই পরিণতি দেখতে পারতেছি, বন্যার পরিণতি। তো আমরা এর মধ্যে সবাইকে ত্রাণ বিতরণ করতেছি। তো সবাই সহযোগিতা করবেন। এ পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই দর্শক। আমি আসলে যাদেরকে জিজ্ঞাসা করতেছি সবাই কিন্তু একই কথা বলতেছে, এখনো পর্যন্ত কোনো ত্রাণ পায় নাই। কিন্তু আমি একটা আপনাদের কাছে চাওয়া, যারা আমার ফেসবুক পেজে রয়েছেন
ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা ইউটিউব চ্যানেলে রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং আপনারা যদি পারেন কিছু সহযোগিতার হাত বাড়াতে আমাদেরকে কিছু সহযোগিতা করুন। আমাদের এলাকার যারা পানিবন্দী অসহায় দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার রয়েছে ওনাদেরকে কিছু সাহায্য করুন। আমি একটাই আপনাদের কাছে চাওয়া, আপনারা পারলে সহযোগিতা করুন, এবং যদি না পারেন তাহলে ভিডিওটি শেয়ার করে যারা সহযোগিতা করতে চাই ওনাদের কাছে যাতে গিয়ে ভিডিওটা পৌঁছায় সেই কামনাই আমি করি। আপনারা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা। তো আমরা এখন বর্তমানে অন্য দিকে যাব, এদিকে ত্রাণ দেওয়া আসলে শেষ, আমরা অন্য দিকে যাব। দর্শক এর মধ্যে দেখতে পারতেছেন আমি যাদেরকে নিয়ে আসলে ত্রাণগুলি বাড়তেছি, ছোট ছোট বাচ্চারা, এবং আসলে আমার সাথে সহযোগিতা করার কেউ নেই, আমি একাই ইনশাল্লাহ চেষ্টা করতেছি আমাদের এলাকার যারা পানিবন্দী রয়েছে সবাইকে ত্রাণ দেওয়ার। সবাই একটু সহযোগিতা করবেন আমার সাথে। বর্তমানে দেখতে পারতেছেন কয়েকজন লোক, এবং যে নৌকাটি নিয়ে আসছি এটাও আমার ভাতিজার। আমার ভাতিজা যেমনি বলছি যে ত্রাণ দিতে হবে, আমার ভাতিজা নৌকা নিয়ে চলে আসছে। কিন্তু আমাদের নৌকার কোনো আসলে সমস্যা নেই, ইনশাল্লাহ নৌকা রয়েছে। কিন্তু কেউ যদি ত্রাণ দিতে চান আমার সাথে যোগাযোগ করবেন, এবং যারা নগদ অর্থ কিছু দিতে চান তাও কিন্তু স্ক্রিনে দেওয়া আমার যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমাকে কিছু সহযোগিতা করতে পারেন। আপনাদের হয়ে আমি চেষ্টা করব এলাকার যারা রয়েছে সবাইকে ত্রাণ দিতে। মধ্যে আমরা নূরজানপুরের দিকে চলে আসছি। তো নূরজানপুরে অনেকগুলি ঘরে আসলে পানি উঠে গেছে, সবাই পানিবন্দী রয়েছে নূরজানপুরে। আমরা দেখি কতটা পরিবারকে আমরা ত্রাণ দিতে পারি। আমাদের কাছে যে পরিমাণ ত্রাণ রয়েছে আমরা সবাইকে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। যারা আসলে অসহায় দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবার ওনাদেরকে শুধু ত্রাণ দিতেছি। আমরা এই আঙ্কেলকে কিন্তু আগের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাইছিলাম, এবং ওনাদের ঘরে কিন্তু এই সময় পানি ছিল না, বারিন্দা মধ্যে পানি ছিল, এবং উনি বারিন্দার মধ্যে বসে রয়েছিল। তো আজকে এই মুহূর্তে দেখতে পারতেছি ওনার ঘর কিন্তু পুরোটা কিন্তু তলিয়ে গেছে। তো ওনার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে আমরা আসছি, এবং যার মাধ্যমে এই ত্রাণগুলি আমরা পেয়েছি, হ্যাঁ রাজীব ভাইয়ের কারণে আল্লাহ রহমতে আমি ওনাদেরকে ত্রাণগুলি দিতে পারতেছি। আঙ্কেল কেমন আছেন? ভালো আছি। এর মধ্যে আগে কোনো ত্রাণ ত্রাণ পাইছেন, বা সরকারি ভাবে বা বেসরকারি ভাবে কোনো ত্রাণ পাইছেন? না না কিছু পাইনি। কিছু এখনো পর্যন্ত পান নাই? না দর্শক শুনতে পারতেছেন আঙ্কেলে এখনো পর্যন্ত কিছুই পায় না। আসলে আমি যতটা পরিবারের মধ্যে গেছি সবাই কিন্তু এখনো পর্যন্ত কোনো ত্রাণ পায় নাই। তো আপনি একটু রাজীবে আমাদেরকে 10,000 টাকা দিয়েছি আপনাদের সহযোগিতা করার জন্য। রাজীবের জন্য সবাই দোয়া করবেন, এবং উনি যাতে পরবর্তীতে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে। তো ধরেন এইগুলি ধরেন, এইগুলি পেয়ে তো আপনারা অনেক খুশি নাকি? দর্শক আসলে কিছু সাহায্য করলেও কিন্তু সবাই খুশি থাকে। চেষ্টা করব আপনারা যদি সহযোগিতা করেন আরো ভালো কিছু ওনাদেরকে দেওয়ার জন্য। তো আসসালামু আলাইকুম আঙ্কেল, জায়গা ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। এবং ঘরের ভিতরে এখনো পর্যন্ত ওনারা কোনো আশ্রয় কেন্দ্র যায় নাই, কারণ যে পরিস্থিতি দেখতেছি এই পরিস্থিতির মধ্যেও কিন্তু ওনারা বর্তমানে রয়েছে। ঘরগুলি একটু দেখাও, দেখতে পারতেছেন ঘরের যে পরিস্থিতি, অন্ধকারের মধ্যে দেখাও যাইতেছে না ভালো করে। দেখতে পারতেছেন ঘরের যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও ইনশাল্লাহ ওনারা পর্যন্ত বাড়িতে রয়েছে। আসলে অনেক সাপ বিচ্ছুর ভয় রয়েছে, কারণ যে পরিমাণ পানি বেড়েছে ওনারা আসলে আশ্রয় কেন্দ্রে যায় নাই। আসলে কোনো ত্রাণ টান পায় না। আসলে আমি যতগুলি বাড়িতে গেছি কেউ কিন্তু কোনো ত্রাণ টান এখনো পর্যন্ত পায় নাই। তো সবাই একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন, পরবর্তীতে যাতে ভালো কোনো কিছু আমরা ওনাদেরকে দিতে পারি। ওনাদের যে পরিস্থিতি আমরা দেখতে পারতেছি খুবই খারাপ অবস্থা। তো এই অবস্থার মধ্যে কিন্তু ওনারা এখনো পর্যন্ত টিকে রয়েছে, আলহামদুলিল্লাহ। ওনাদের জন্য সবাই একটু দোয়া করবেন। দর্শক এর মধ্যে আমরা অনেক ত্রাণ বিতরণ করে আসছি, এবং গাইজোড়া নদীর সাইডে যাদের বাড়ি রয়েছে তারাও কিন্তু অনেকটা কষ্টের মধ্যে রয়েছে। তো ওনাদেরকেও কিছু ত্রাণ দিতেছি। আসলে যারা মধ্যবিত্ত পরিবার তাদেরকে আমরা ত্রাণগুলি দিতেছি। ধরেন এই দাও, সবাইরে কিন্তু আমরা ত্রাণ দিতে পারবো না, কারণ আমাদের কাছে বেশি একটা কিন্তু ত্রাণ নাই। এইদিকে আসলে দুই পরিবার, এই জায়গার মধ্যে দুই পরিবার রয়েছে, কারণ এক পরিবারের ঘর পানিতে তলিয়ে যাওয়া কিন্তু ওনাদের বাড়িতে এসে উঠছে। এই জন্য ওনাদেরকে দুইটা মশা দিয়েছে, এবং দুইটি পরিবারের কাজ দিয়েছি। এইদিকে আমরা দেখতেছি আপনারা বাড়িতে আছেন, আমরা এদিকে সাঙ্গা রয়েছে মাছ বিক্রি করতে হইতেছে, এখন আমরা ঘর থেকে বাড়িতে পারতেছি না। তো আমরা কিভাবে যাবো বাজারে? প্রতিদিন বাজার গেলে কয় টাকা খরচ হয়? দর্শক আগে কি কোনো ত্রাণ টান পাইছেন? না না না, আর কিছু হয় নাই। আগেও পান না পিছনেও পান না, ওই আমি যা দিয়েছি তা খালি এটা। দর্শক যাদেরকে আমি ত্রাণ দিয়েছি সবাই কিন্তু এইরকম পরিস্থিতির মধ্যে রয়েছে।
কেউ কিন্তু ঘর থেকে বার হইতে পারতেছে না, বাচ্চা কাচ্চা ছোট ছোট বাচ্চারা কিন্তু ঘর থেকে বার হয়ে খেলতে পারতেছে না, কি পরিস্থিতির মধ্যে রয়েছে। ঢাকা থেকে এই ত্রাণগুলি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। কারণ সবাইকে তো আমরা ত্রাণ দিতে পারতেছি না, কারণ আমাদের কাছে ত্রাণ অনেকটা কম। ধরো, আমাদের কাছে ত্রাণ অনেকটা কম, এই কারণে সবাইকে দিতে পারতেছি না। পরবর্তীতে যেন সবাইকে ত্রাণ দিতে পারি, এই জন্য আপনারা আমাকে বেশি বেশি করে সহযোগিতা করবেন। এবং ওনাদের আসলে বাড়িতে মানুষ নেই, ওনারা হয়তো অন্যদিকে চলে গেছে এবং আশ্রয় কেন্দ্র হয়তো গিয়েছে, আর না হয়তো কোনো আত্মীয় স্বজনের বাড়িতে রয়েছে। তো আমরা একটু সামনের দিকে যাব। আমরা কিন্তু কয়েকদিন আগে দেখেছিলাম ওনাদের বাড়িটা, এবং বর্তমানে দেখতে পাচ্ছেন পরিস্থিতি খুবই খারাপ, এবং ঘরের ভিতরে কিন্তু পানি চলে গেছে। আসলে সবাই মিলে যদি আমরা সহযোগিতা করি, তাহলে কিন্তু আমরা অনেক পরিবারকে আসলে ত্রাণ দিতে পারবো। দর্শক দেখতে পারতেছেন এই বন্যার পানির কারণে কিন্তু কেউ কোথাও যাইতে পারতেছে না। দর্শক দেখতে পারতেছেন কি পরিস্থিতির মধ্যে রয়েছে। আমরা সবাই মিলে যদি এক হয়ে সহযোগিতা করি, আসলে আরো ভালো কোনো কিছু আমরা দিতে পারবো। এর মধ্যে আমরা অনেক পরিবারকে ইনশাল্লাহ ত্রাণ দিয়েছি। সবাই কিন্তু খারাপ পরিস্থিতির মধ্যে আছে, আসলে সবাইকে কিন্তু আমরা দিতে পারতাছি না। বর্তমানে কি কাজ করেন? ও তো মাছের ব্যবসা করি ভাই, আর কি যাইতে পারেন কিনা বাজারে? না, বাজার কেমনে যাবো রে ভাই, পানি লেগে যাইতে পারি না। পানি লেগে যাইতে পারতেছেন না? না, খুব সমস্যা। দর্শক খুবই সমস্যার মধ্যে রয়েছে। তো দর্শক সবাই একটু সহযোগিতা করবেন, সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আমরা আরো এগিয়ে যেতে পারবো। এবং যারা বন্যা পরিস্থিতির মধ্যে রয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন, সবাই একটু আমরা সহযোগিতা করবো ইনশাল্লাহ। মধ্যে দেখতে পারতেছেন অনেকগুলি ত্রাণ কিন্তু আমরা বিতরণ করেছি। সরকারি ভাবে কিন্তু কোনো ত্রাণ এই গ্রামের মধ্যে এখনো পর্যন্ত ঢুকে না, বা বেসরকারি ভাবে যারা প্রবাসী রয়েছে আমাদের এলাকার প্রবাসীদের উদ্যোগও কোনো ত্রাণ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো আমরা এর মধ্যে যে ত্রাণগুলি দিতেছি, আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন যারা বেশি অসহায় এবং পানিবন্দী রয়েছে এবং মধ্যবিত্ত পরিবার রয়েছে, ওনাদেরকে শুধু ত্রাণ দিতেছি। বর্তমানে আপনারা কোনো ত্রাণ পাইছেন? না না, পাইছি না। এখনো কেউ কোনো কিছু দেয় নাই? কেউ দেয় নাই। এবং এখনো পর্যন্ত আমাদের নূরজানপুরেও কিন্তু এখনো পর্যন্ত কোনো ত্রাণ আসে নাই, এবং কালীকৃষ্ণপুরেও কিন্তু আমরা এখনো কোনো ত্রাণের কোনো দেখা পাইনি। তো আমার এক ভাইয়ের জন্য একমাত্র এই ত্রাণগুলি আমি দিতেছি। তো সবাই একটু আমার এই ভাইয়ের জন্য দোয়া করবেন, রাজীব ভাইয়ের জন্য সবাই একটু দোয়া করবেন, ঠিক আছে? কারণ ভবিষ্যতে যাতে উনি যাতে আরো আমাদেরকে ত্রাণ দেওয়ার সহযোগিতা করে, এবং উনার বন্ধু বান্ধবকে দিয়েও যেন আমাদেরকে কিছু ত্রাণ দেওয়ার সহযোগিতা করে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে।